নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। পম্পা সিম্পল কুকে আমার সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, প্রতিদিনের মতো চলে এলাম আজকেও তোমাদের সঙ্গে খুবই সহজ এবং ভীষণ টেস্টি এই সিজনের সেরা একটা পিঠে রেসিপি শেয়ার করতে, যেটা কম বেশি সকলেই বানাতে জানে। তবে আজকে আমি তোমাদের সঙ্গে একদম সহজ পদ্ধতিতে, যে প্রথমবার বানাবে সেও কিন্তু একদম পারফেক্টভাবে বানাতে পারবে, পাকা তালের পোয়া পিঠে রেসিপি শেয়ার করব। তাহলে বন্ধুরা, কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করছি। একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এই পিঠেটা স্বাদে হবে সেরা, আর মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে নরম তুলতুলে ফুলকো ফুলকো পোয়া পিঠে। ঝটপট মাত্র 10 মিনিটেই কিন্তু বানানো হয়ে যাবে। তাহলে বন্ধুরা, কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করছি। একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আজকের রেসিপির জন্য সবার প্রথমে নিয়েছি এখানে একটা তাল। তো তালের প্রথমে এই যে বোখাটা, এটা কিন্তু খুলে দিতে হবে। তারপর তালটাকে আমি ছাড়িয়ে নেব। তো দেখো বন্ধুরা, ছাড়িয়ে নিয়েছি। এবার সুন্দর করে খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে। একদম পাকা তাল একটা ব্যবহার করছি, খুব সুন্দর করেই কিন্তু খোসাটা ছাড়ানো হয়ে যাবে। এইভাবে মাথার দিকে ধরে হালকা করে একটু টান মারলে দেখবে খুব সহজেই তালের খোসাটা ছাড়ানো হয়ে যায়। তো বন্ধুরা দেখো, ভালো করে খোসাটাকে আমি কিন্তু ছাড়িয়ে নিয়েছি। এবার তালের এখানে 3টে আঁটি আছে, আঁটিটাকে এইভাবে আমি ভেঙে নিচ্ছি। এবার এখান থেকে তালের পাল্পটা খুব সহজেই বেরিয়ে যাবে। আমার এখানে সামান্য একটু কিন্তু তালের পাল্প লাগবে। তো এবার আমি দুটো তালের আঁটি এক সাইডে সরিয়ে রাখছি, এটা কিন্তু আমি পরে তালের পাল্প বের করে নেব। তো এখন এই একটা তালের আঁটি আমি থেকে যতটুকু পরিমাণ তালের পাল্প হয় সেটা আমি বের করে নেব। তো এখানে একটা বড় আমি বাটির মধ্যে তালের আঁটিটাকে নিয়ে নিলাম, সামান্য একটু জল নিয়ে নেব এর মধ্যে। তো তালটা যেহেতু খুব ভালোভাবে পেকে গেছে, তার জন্য খুব বেশি জলেরও প্রয়োজন নাই, সামান্য একটু জল দিচ্ছি। আর তালটাকে একটু চটকানোর মতো করে এইভাবে আমি ভেঙে দিচ্ছি, যাতে খুব ভালোভাবে জলটা ভেতরের দিকে ঢুকে যায় আর তালটা একটু বেশি ভালো করে নরম হয়ে যায়। যত কম জল দেওয়া হবে তালের যে পাল্পটা ততটাই ঘন করে বেরোবে। এবার নিয়েছি একটা গ্রেটারের সাহায্যে কিন্তু খুব সহজে তালের পাল্প বের করানো যায়। তো এইভাবে দেখো, একটু ঘুরে ঘুরে দিলেই তালের পাল্প খুব সহজেই বেরিয়ে আসবে। আজকে তোমাদের সঙ্গে খুব সহজ পদ্ধতিতে তালের মালপোয়া রেসিপি শেয়ার করব। তোমরা অনেকভাবেই তালের মালপোয়া বানিয়ে খেয়েছো বন্ধুরা। আজকে তোমাদের সঙ্গে একদম ফুলকো ফুলকো নরম তুলতুলে, কোনো রকম কিন্তু সমস্যা হবে না, একদম বলের মতো করে ফুলবে, মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে, এরকম একটা তালের মালপোয়া রেসিপি শেয়ার করব। যেটা যে একবার দেখবে সে কিন্তু অনায়াসে বানিয়ে ফেলতে পারবে কোনো রকম ঝামেলা ছাড়া। খুব বেশি উপকরণও লাগবে না, হাতের কাছে থাকা 2 থেকে 3টে উপকরণ দিয়েই ঝটপট বানানো হয়ে যায়। খেতে হয় ভীষণ টেস্টি। বাড়ির বড় থেকে ছোট খুব পছন্দ করবে। তালের মালপোয়া পছন্দ করে না এরকম কিন্তু মানুষ খুবই কম পাওয়া যায়। তবে অনেকে মনে করে যে তালের মালপোয়া বানানো মনে হয় অনেকটাই ঝামেলা। তো সেটা তোমাদের কিভাবে সহজ পদ্ধতিতে বানানো যায় সেটাই তোমাদের দেখিয়ে দেব। তো দেখো, খুব সহজেই কিন্তু একদম গাঢ় গাঢ় করে তালের মালপোয়া তালের মাঠটা বা তালের পাল্পটা বেরোচ্ছে, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। এইভাবে গ্রেটারের সাহায্যে খুব সহজেই কিন্তু তালের পাল্প বের করানো যায়। আজকে আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগত। তোমাদের জন্য অনেকটা ভালোবাসা বন্ধুরা, তোমরাও আমাকে ভালোবাসা দিয়ে পাশে থেকো। আর রেসিপিটা সম্পূর্ণ দেখার পর অবশ্যই তোমাদের একটা মূল্যবান মতামত জানাবে, একটা লাইক করে দেবে। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই জানাবে বন্ধুরা। তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে, আর আমার কাজের উৎসাহটা অনেকটাই বেড়ে যায় তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট পড়ে। তো দেখো, এইভাবে আমি কিন্তু পুরোপুরি তালের পাল্পটা বের করে নেব। তো দেখো বন্ধুরা, এখানে আমার কিন্তু একটা আঁটি থেকে তালের আঁটি থেকে অনেকটা পরিমাণ কিন্তু তালের পাল্প বেরিয়েছে। এটা কিন্তু আমার আর কোনো কাজে লাগবে না, এটা এক সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। তো এবার এটাকে কিন্তু খুব ভালোভাবে একটা স্ট্রেনারের মধ্যে দিয়ে ছেঁকে নেব, কারণ এর মধ্যে তালের যে এই যে চুলচুলের মতো অংশ থাকে, রোয়া রোয়া অংশটা, এটা কিন্তু খুব ভালোভাবে ছেঁকে নিতে হবে। না হলে যে মালপোয়ার মধ্যে বা তালের যে কোনো রেসিপিতে তোমরা দাও না কেন এই তালের পাল্পটা, তখন মুখে পড়লে খেতে কিন্তু একদম ভালো লাগে না। যে কোনো কিছুতে একটা দিয়ে ছেঁকে নিতে হবে, নেটের মধ্যে বা স্ট্রেনারের মধ্যে দিয়ে অবশ্যই ছেঁকে ব্যবহার করতে হবে।
এবার দেখো বন্ধুরা, আমি যে এক সাইডে সরিয়ে রেখেছি তালের দুটো আঁটি, এটা কিন্তু একইভাবে আমি গ্রেট করে এইভাবে তালের পাল্প বের করে নেব। আর এটা যেহেতু অনেকটাই ঘন, আর আমি এই যে তালের পাল্পটা বের করানোর পরে কিছুটা মানে 1 কাপ মতো জল দেব। জল দেওয়ার পর তালের পাল্পের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে ফুটিয়ে রেখে দেব। পরে আমি রেসিপি আলাদাভাবে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো অবশ্যই এটাকে ফুটিয়ে রাখতে হবে, ফুটিয়ে ঠান্ডা করে ফ্রিজে আমি রেখে দেবো। এবার একটা বড় স্ট্রেনারের মধ্যে তালের এই পাল্পটা দিয়ে খুব ভালোভাবে ছেঁকে নিতে হবে। তো খুব ভালোভাবে কিন্তু ছেঁকে নিয়েছি। দেখো বন্ধুরা, এই সব যে লোমের মতো অংশগুলো, এগুলো কিন্তু অবশ্যই ছেঁকে ফেলে দিবে, না হলে কিন্তু একদম খেতে ভালো লাগবে না। এবার আমি এটাকে এক সাইডে সরিয়ে রাখছি। এবার একটা মিক্সিং বোলের মধ্যে একটা মিডিয়াম সাইজের বাটির মাপ ধরে হাফ বাটি সুজি নিলাম। আমি এখানে বাটির মাপ ধরে সব কিছু উপকরণ দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু রেসিপিটি বা পিঠে মালপোয়া পিঠেটা একদম পারফেক্টভাবে তৈরি হবে। তো তোমরাও অবশ্যই যে কোনো কিছুর একটা নির্দিষ্ট মাপ ধরে নিয়ে নেবে, তাহলে দেখবে মালপোয়া একদম পারফেক্টভাবে বানাতে পারবে। তো দেখো বন্ধুরা, যতটা পরিমাণ সুজি নিয়েছি ঠিক ততটাই পরিমাণ এখানে চিনি ব্যবহার করছি, তবে মিষ্টিটা একটু বাড়িয়ে কমিয়ে তোমরা ব্যবহার করতে পারো। তো আমি কিন্তু সমানভাবেই ভাগ করে দিলাম, যতটা সুজি ততটাই চিনি। আর দিয়ে দিচ্ছি ওই বাটির 1 বাটি ময়দা, সামান্য একটু লবণ। এবার শুকনো উপকরণগুলো প্রথমে একটু ভালো করে মিশিয়ে নেব, তারপর এখানে জলের ব্যবহার করব। এবার দিয়ে দিচ্ছি প্রথমে 1 বাটি জল। বাটির মাপটা কিন্তু আমি একই রেখেছি। জলটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো 1 বাটি জল দিয়ে আমি মিশিয়ে নিয়েছি খুব ভালো করে। আর এখানে দেখো আমি জলের ব্যবহার করছি না, যদি জলটা আমার লাগে তাহলে আমি একটু পরেই ব্যবহার করব। তো যেহেতু এর মধ্যে চিনিটা দেওয়া আছে, গোটা চিনি, চিনিটা মিললে কিন্তু অনেকটাই পাতলা হবে, তার জন্য কিন্তু এখন আমি আর কোনো রকম জলের ব্যবহার করছি না। তো এখানে মনে হচ্ছে যে জলের কিন্তু আর প্রয়োজন হবে না। যাই হোক, যদি জল লাগে পরে আমি ব্যবহার করব। এবার আমি দেখো তালের যে পাল্পটা বের করে রেখেছিলাম সেটাও আমি কিছুটা দিয়ে দেবো। তো এই বাটিতেই আমি ঢেলে নিচ্ছি। এখানে কিন্তু তালের পাল্প খুব বেশি দিলে হবে না। তালের পাল্প যদি এখানে খুব বেশি দেওয়া হয়ে যায় তাহলে এখানে ব্যাটারটা খুব বেশি ভারী হয়ে যাবে। আর ভারী হয়ে গেলে বন্ধুরা কি হবে, মানে এই মালপোয়া পিঠেটা কিন্তু ফুলতে চাইবে না, তখন কিন্তু পিঠেটা খেতেও ভালো লাগবে না, নরম তুলতুলে হবে না। তো তালের পাল্পটা একটু দেখে বুঝে দিবে, পরিমাণটা একটু কমিয়ে রেখে ব্যবহার করতে হবে। তো দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো, হাফ বাটির থেকেও কিন্তু পরিমাণে কম আমি তালের পাল্প ব্যবহার করলাম। ব্যাটার এখানে হালকা রাখতে হবে, তালের পাল্প একটু কমিয়ে রেখে দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নেব। তো দেখো বন্ধুরা, খুব ভালো করে সব কিছু উপকরণ মিশানো হয়ে গেছে, আর এখানে চিনির দানাটাও খুব ভালোভাবে মিলে গেছে। এখন এই ব্যাটারটা আমি মিনিমাম একটা 5 থেকে 7 মিনিট মতো একটু রেস্টে রেখে দেবো, যাতে সুজিটা খুব ভালোভাবে ভিজে নরম হয়ে যায়, সুজিটা ফুলে যায়। তো এখন আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি। আর দেখো, একটা আঁটি থেকে এতটা পরিমাণ কিন্তু তালের পাল্প আরও বেশি হয়ে গেছে। এটাও কিন্তু আমি বাকি আঁটির যে তালের পাল্পটা বেরোবে তার সঙ্গে ফুটিয়ে রেখে দেবো, পরের রেসিপিতে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, 5-7 মিনিটের পর ফিরে এলাম। তো ঢাকনাটা সরিয়ে দেওয়ার পর এবার এখানে আমি দিয়ে দিব হাফ চা চামচ মৌরি। আর মৌরিটাকে এখানে একটু আধা ভাঙ্গা করে নিয়েছি, এতে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে। আর এখানে ভাজা মৌরিটা ব্যবহার করলাম। আর দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণ কোরানো নারকেল। নারকেলটা দিলে খুব ভালো টেস্ট হয়। আবারও খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। তালের মালপোয়া বলো কিংবা সাদা এমনি সুজির মালপোয়া বলো, যে কোনো মালপোয়ার মধ্যে মৌরিটা দিলে ভীষণ সুন্দর একটা ফ্লেভার হয়, খেতে খুব ভালো লাগে। মৌরিটা বন্ধুরা স্কিপ করবে না, অবশ্যই দেবে, দিলে দেখবে খেতে ভীষণ টেস্টি হয়। খুব ভালোভাবে আরও 1 থেকে 1.5 মিনিট মতো একটু ফেটিয়ে নিতে হবে, তাহলে ফুলকো ফুলকো মালপোয়া এখানে তৈরি হবে। আর এই ব্যাটার খুব বেশি কিন্তু ঘন রাখা যাবে না, আর খুব বেশি পাতলাও না, একটা থকথকে ব্যাটার এখানে বানিয়ে নিতে হবে। তো 1-1.5 মিনিট মতো খুব ভালোভাবে এটাকে ফেটিয়ে নিয়েছি। তো ঠিক এই ঘনত্বের কিন্তু ব্যাটার তৈরি হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো, একটা থকথকে ব্যাটার। তো এবার ঝটপট এই পিঠেগুলো তোমাদেরকে বানিয়ে দেখাবো। বন্ধুরা, মাত্র 10 মিনিট হাতে সময় থাকলে কিন্তু এই পিঠেগুলো ঝটপট বানানো হয়ে যায়, শুধুমাত্র তালের পাল্পটা বের করানোর ঝামেলা ছাড়া। যদি তোমরা তালের পাল্পটা আগে থেকে বের করে রাখতে পারো তাহলে পিঠে বানানোর কিন্তু কোনো রকম ঝামেলা নেই। 10 মিনিটের মধ্যে কিন্তু তোমরা বানিয়ে ফেলতে পারবে, যখন মন চাইবে তখন কিন্তু পিঠেটা বানিয়ে ফেলতে পারবে, শুধু তালের পাল্পটা আগে থেকে বের করে রাখলে।
এরপরে দেখো বন্ধুরা, একটা কড়াইতে কিছুটা পরিমাণ তেল আমি আগে থেকেই বসিয়ে দিয়েছিলাম গ্যাসে গরম হওয়ার জন্য। তেলটাও গরম হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ের মাঝখানে করে দিলাম, কারণ যখন এই পিঠেগুলো ভাজা হবে তখন কিন্তু খুব বেশি তেলের হিট থাকা যাবে না। তো এবার দেখো আমি দিয়ে দিচ্ছি একটা হাতার সাহায্যে কিছুটা পরিমাণ ব্যাটার তুলে এর মধ্যে দিয়ে দিতে হবে। তো দেখো বন্ধুরা, কতটা সুন্দরভাবে এই পোয়া পিঠেটা ফুলকো হয়ে ফুলে উঠেছে, তেলের উপর ভেসে উঠেছে। আর সাইড থেকে একটু গরম তেল আমি ছিটিয়ে দিয়েছিলাম উপরের দিকটা যাতে সুন্দর করে ভাজা হয়। এবার এই পিঠেটাকে আমি উল্টে দেব। দুই দিক উল্টে পাল্টে একটু লাল লাল করে পিঠেটাকে ভেজে নিতে হবে। একটা পিঠে কিন্তু এখানে খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। আমি তেল ঝরিয়ে এটাকে তুলে নিচ্ছি। একইভাবে আবারও একটা পিঠে তোমাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি। এখন এই পিঠেটাও সুন্দর করে ভাজা হয়ে গেছে। একইভাবে সব পিঠেগুলো আমি ভেজে নেব, তারপরেই ফিরে আসছি। তো বন্ধুরা দেখো, এখানে আমার সব মালপোয়া পিঠেগুলো রেডি হয়ে গেছে। একটা প্লেটে সাজিয়ে নিয়ে চলে এলাম। দেখো দেখতে কতটা লোভনীয় লাগছে, দেখতেও যেমন সুন্দর তার থেকে অনেক বেশি টেস্টি। আর কতটা নরম তুলতুলে হয়েছে আমি সেটা তোমাদের একটা কেটেও দেখাচ্ছি। তো বন্ধুরা, আমারই আজকের মালপোয়া পিঠের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো নতুন বন্ধুরা কেউ রেসিপি যদি দেখে থাকো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না। আর এইভাবে সহজ সহজ নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, আর বন্ধুরা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে। নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা দেখো, এখন কিন্তু ভীষণ গরম, ধোঁয়া উঠছে, নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো। তো আমি দেখো একটা কেটে দেখাচ্ছি কতটা ভেতর থেকে সুন্দরভাবে পারফেক্টভাবে তৈরি হয়েছে। মুখে দেওয়ার সাথে সাথেই মিলে যাবে, এতটাই নরম তুলতুলে। তো অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখার অনুরোধ রইল বন্ধুরা। দেখবে বাড়ির বড় থেকে ছোট সবাই খুব পছন্দ করে খাবে এই পিঠে। তাহলে সকলে ভালো থেকো বন্ধুরা, আজকের মতো আসছি, টাটা।